আসসালামাইকুম। আজকে বৃহস্পতিবার, এখানে বলে থার্সডে, আর এখন বাজে দুপুর 12:45 ভ্যানকুভার টাইম। আর এখন আমাদের দুবাইতে বাজে হচ্ছে 11:45 PM। এখানে হচ্ছে দুপুর 12:45 PM, 11:45 PM মানে রাত, তাই না? আর হ্যাঁ, আর আমরা বের হয়েছি, আমরা দুজন আজকে বের হতে সময় অনেক বেশি পার করে ফেলেছি। অন্য সময় আমরা 10টা সাড়ে 10টায় বের হয়ে যাই, একটু ঘোরাঘুরি করি, তারপর আমার অনেক কিছু কার্ড আবার রিঅ্যাক্টিভ করতে হবে, হেলথ কার্ড, তারপর আমার ড্রাইভিং লাইসেন্স, বিভিন্ন অফিসে আমরা যাই। আর আমার বাচ্চাদের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট, তো নানা ধরনের কাজ থাকে, সে কাজগুলো আমরা করি, প্লাস আমরা একটু ঘুরে বেড়াই। আমি ভ্যানকুভারের অলি গলিতে যে বিভিন্ন জায়গায় যেখানে আমরা যাচ্ছি, বা কোনো খাবার দোকানে আমরা খুব বেশি নামি না, গ্রোসারি স্টোর, সুপার স্টোর, যেখানে আমরা আমাদের গ্রোসারিগুলো করি, সেখানে টুকটাক ভিডিওগুলো আমি সাধারণত নেওয়ার চেষ্টা করি। আর এখন কানাডায় সামার আসি করছে, অলমোস্ট চলে এসছে সামার। একজন লেডি হাতে করে কোনো স্ন্যাক্স নিচ্ছে, এরকম কম দেখতে পাওয়া যায়। তবে এই যে এখানে প্রচুর জঙ্গল, আমার চারপাশে এত সুন্দর জঙ্গল, এগুলো সব ন্যাচারাল। আর এই যে পাহাড়টা, এই গ্রাউজ মাউন্টেনের কাছে উপরে, সেই চূড়াতে দেখেন এখনো স্নো দেখা যাচ্ছে, সাদা সাদা স্নো, মেঘটা একদম আকাশের সাথে লাগানো। আর গতকালকে তো মেঘ আকাশের চেয়ে অনেক নিচু লেভেলে ছিল। আমরা এখন পেট্রোল স্টেশনে এসেছি, গ্যাস স্টেশনে গ্যাস নিব। আর প্রচুর লাল, এত সুন্দর পিঙ্ক কালার, লাইট পিঙ্ক কালার ফুল, সাদা ফুল, সব জায়গায় শুধু ফুলের ছড়াছড়ি। হারুন এখন গ্যাস স্টেশনে গ্যাস নিবে। এখানে অবশ্য নিজেই সব কাজ করতে হয়। আমাদের দুবাইতে তো গ্যাস স্টেশনে এসে শুধু থামাটাই দরকার, আর দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় স্টেশনে। ওয়েট করা যারা ছেলেরা থাকে, তারা গ্যাস পাইপটা লাগাচ্ছে, স্পেশাল দিবে না নর্মাল দিবে জিজ্ঞেস করছে। আর হারুন এখন এখানে সবটুকু কাজ ও নিজেই করবে। এখানে আরেক ভদ্রলোকে গাড়ি থামিয়েছে অপোজিট, মানে ওই পাশে, সে নিজেও গ্যাস তুলবে। আর একটু দূরে মনে হয় দাঁড়াতে হবে তোমার নামতে হলে, তাই না? তাহলে গাড়িটাকে আবার রিপোজিশন করো। আর প্রকৃতির সৌন্দর্য যেন ঢেলে দিয়েছে ভ্যানকুভার হচ্ছে ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্স। আসলে আমি গত 2 বছর আগে আসছিলাম 2 সপ্তাহের জন্য। তো ওই সময়টা তখন সামারের শেষের দিকে ছিল, আর তখন আবার ফল শুরু হয়ে যাচ্ছিল। তো এখন গাছগুলো যত সুন্দর, এত ফুল, শুধু ফুলে ফুলে ভরে গেছে, নানা রঙের, মনে হয় যেন এই জায়গাটা হ্যাভেনলি হয়ে আছে। তো নিবে, সে নেমেছে, আর পাশে একটা গাড়ি ওয়েট করছে। আমি সেজন্য আমার ক্যামেরাটা আমার গাড়ির ভিতরে নিয়ে এসেছি, কারণ মহিলা আবার খুব রেগে যেতে পারে, বলা যায় না এখানে, আবার পারমিশন ছাড়া ওদের ছবি টবি নেওয়া যায় না, যদি বা মনে করে যে ওর পিকচার নিয়েছি। এনিওয়ে, সামনের পাহাড়টা দেখা যাচ্ছে, একদম চূড়াতে সব স্নো জমে আছে, যে সাদা মাউন্টেন। উপরে কিন্তু এখানে অনেক অ্যাক্টিভিটি আছে। আর এই উপরটা, এটা হচ্ছে 3000 ফিট উপরে নিয়ে যায় লিফট। এলিভেটরটা হচ্ছে বাসের সমান। আমি উইশ করি আমরা এক সময় যাবো ইনশাল্লাহ। তবে আমি আসার পর থেকে অ্যারিনা ওর পরীক্ষা চলছে, সেজন্য আমরা উইকেন্ডে, এবার আমাদের কাজ ছিল গ্রোসারি করাটা, আমরা যেতে পারি নাই। এই উইকেন্ডটা আমরা এখনো প্ল্যান করি নাই কি করব। তবে মাত্র এসেছি, ইভেন আমার এখনো জেট ল্যাগটা কাটে নাই। আমার দেখা যায় আমার খুব উল্টা পুল্টা সময়ে ঘুম চলে আসে, আর যখন ঘুম আসে মনে হয় আমার তখনই ঘুমাতে হবে, এরপরে আর আমার ঘুম আসে না। এখানে গ্যাস স্টেশনেও, ওখানে যেমন ভেতরে, দোকানটার নাম এখনই ভুলে গেছি, ওখানে যে গ্যাস স্টেশনে থাকে, এখানে যে এরকম আছে গ্যাস স্টেশনের সাথে যে শপ, এই শপটা। সবাই সামারে বেড়াতে যায়, দূরে বারবিকিউ করতে যায়। তো ইনশাল্লাহ আমরাও যাব। আমরা এখনো
এসে ইয়ে করতে পারিনি, সেটেল হয়ে বসতে পারিনি। ইনশাল্লাহ আমরাও যাব। আর আসার পর থেকে আমার মনে হচ্ছে যে আমি আবার আমার বাচ্চাদের রেখে চলে যাব, আমার সেটার জন্য মন খারাপ থাকে মাঝে মাঝে। তো এনিওয়ে আমার বাচ্চারা মাশাআল্লাহ এখানে অ্যাডজাস্টেড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর হারুন তো গ্যাস নিচ্ছে, আমি পাশের পিকচারটা নিতে পারছি না। এখানে যে লোটো, যে এটা লটারি, এই কিছুদিনের মধ্যে হারুন বলল যে গত এক সপ্তাহের মধ্যে এক ফিলিপিনো ভদ্রলোক লোটো পেয়েছে, যে অনেক গরিব, সে এত গরিব যে রাতের ডিনারে সে একটা মাত্র ব্রেড, মানে ওর ফ্যামিলি একজন ইচ একটা করে ব্রেড খেত, জাস্ট মানে একটা করে বান খেয়ে থাকতো। সে হঠাৎ করে লোটো জাস্ট একটা কিনে রেখেছিল, যে $5 লটারি, সে $20 মিলিয়ন পেয়েছে। সে বিশ্বাসই করতে পারছে না, সে কাঁদতেছে। তারপর সে বলল যে সে এরকম তার গল্পগুলা সে বলল যে কাজটা করতো, তার কাজ মাঝে মাঝে থাকতো না, রাতের বেলা ডিনারে একটা বান খেয়ে যে কাটাতো। আর সে বলল যে সে এটা দিয়ে তার বিভিন্ন প্রোডাকশন খাতে মানে বিজনেসে কাজে লাগাবে, প্লাস সে কমিউনিটির পিপলদের হেল্প করবে, যারা এত গরিব, যারা সত্যি সত্যি যারা নিডি, তাদের সে হেল্প করবে। তো আলহামদুলিল্লাহ শুনে খুব ইন্সপায়ারিং লাগলো যে ভদ্রলোক মানে $20 মিলিয়ন, চিন্তা করা যায় এখানে $1 মিলিয়ন বাড়ি যারা কিনবে তাদের মান্থলি ইনকাম থাকতে হবে প্রায় $15,000 থেকে $20,000, আর সেই $20 মিলিয়ন আল্লাহ তাকে দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। তো এরকম আর কি, যাদের ভাগ্য খুলে এরকম ছক্কা লেগে যায়, এটা হচ্ছে সেই লোটো লটারি। আমি এখনো কখনো লটারি কিনি নাই, কারণ আমরা এসব কখনো পাইও না, কিছুই না। এই পাহাড়ি রাস্তাটা উপর থেকে নিচে নেমে গেছে। এখানে বেশিরভাগ রাস্তায় কিন্তু উঁচু উঁচু পাহাড়, অ্যাজ ইট ইজ, পাহাড়টা যেমন ছিল সেরকমই রাখে। উপর থেকে নিচে রাস্তা, আবার একটু প্লেন, আবার উপরে যায় রাস্তা, এরকম ঢেউ খেলানো, দোল খেলানো রাস্তা, এবং অনেক খাড়া খাড়া পাহাড়ি রাস্তা। তো ভ্যানকুভারের এটাই হচ্ছে সৌন্দর্য। আজকের এই ঝকঝকে সুন্দর দিনটাতে আমরা পেট্রোল স্টেশনে মানে গ্যাস স্টেশনে এসেছি বিধায় আমি এইটুকু বর্ণনা আপনাদের সাথে দিলাম। হারুন গ্যাসটা এখনো শেষ হয়নি, ও গ্যাস নিচ্ছে, এই যে গ্যাসও এখনো নিচ্ছে, ওকে দেখা যাচ্ছে না, এখনো সে গ্যাস নিচ্ছে। তো গ্যাস নিয়ে অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছে, আমি আজকে রেখে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার সঙ্গে থাকলে অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আল্লাহ হাফেজ।